হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। শনস ভয়েস পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। আসল কথায় চলে আসি। আজকে আপনাদেরকে দেখাবো, অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে ভাই ডুয়েট ভিডিও কিভাবে বানান, বা আপনি কিভাবে ডুয়েট ভিডিও বানান এবং কিভাবে ডুয়েট ভিডিও আমরা বানাবো, সেই প্রসেসটি আপনাদেরকে ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে আজকে দেখে দেবো। আমি ক্যাপকাট দিয়ে ডুয়েট ভিডিও তৈরি করি। চলুন তাহলে ক্যাপকাটের যে সেটিংসগুলো রয়েছে, কিভাবে ডুয়েট ভিডিও তৈরি করতে হয় সেটি দেখিয়ে দিই। ফোন থেকে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিতে হবে। তার আগে প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে আপনাদের সামনে জাস্ট শো করবে এরকম একটি ইন্টারফেস। আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেসটি, এবং এই যে প্লাস আইকন দিয়ে লেখা আছে নিউ প্রজেক্ট, এখানেই আমাদের মূল কাজ। এখান থেকে আমরা কাজ শুরু করব। আমরা ট্যাপ করছি নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টে ট্যাপ করার পর আপনাদের সামনে আপনাদের গ্যালারির যতগুলো ভিডিও রয়েছে সবগুলো শো করবে। শো করার পর আপনাকে যে ভিডিওর সাথে আপনি ডুয়েট করতে চান, প্রথমে সেই ভিডিওটি, যে ভিডিওর সাথে ডুয়েট করবেন, আগে বলে নিই, যে ভিডিওর সাথে ডুয়েট করবেন সেই ভিডিওটি প্রথমে আপনারা সিলেক্ট করবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা, মনে করুন এই একটি ভিডিও আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমাদের সামনে জাস্ট এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমরা যে কাজটি করব, আমরা ডুয়েট করার জন্য এটাকে আমরা একটু ক্রপ করে অর্ধেক করে নিব, কেটে নিব। জাস্ট আপনাদের যে রেশিও যদি ঠিক না থাকে তাহলে আপনারা কি করবেন, রেশিও যদি ঠিক না থাকে তাহলে আপনারা ঠিক এই পাশে আসলেই দেখতে পাবেন লেখা রয়েছে, এই পাশে যখন আসবেন আপনাদের সামনে একটি অপশান, আপনারা নিচে একেবারে একদম নিচে আপনারা দেখতে পাবেন যে লেখা রয়েছে অ্যাসপেক্ট রেশিও। এই অ্যাসপেক্ট রেশিও, এই রেশিওটা আপনারা ট্যাপ করে জাস্ট এই যে টিকটক বিভিন্ন ধরনের রেশিও রয়েছে, আপনারা জাস্ট টিকটকটা সিলেক্ট করবেন। আমার আগে থেকে সিলেক্ট করা ছিল, তাই আর নতুন করে সিলেক্ট করতে হলো না। এবার যে কাজটি করব সেটা হচ্ছে, আমরা নিচে স্ক্রল ডাউন করে নিচের দিকে আমরা জাস্ট আমাদের যে লেয়ার, যে আমরা যে ভিডিওটি নিচ্ছি এই ভিডিওর উপরে ট্যাপ করব। ট্যাপ করার পর নিচে আপনারা লক্ষ্য করবেন, একটু স্ক্রল ডাউন করে দেখবেন যে লেখা রয়েছে ট্রান্সফরমার। এই যে আমি দেখিয়ে দিলে একটু ভালো হবে আপনাদের জন্য, আমি বুঝতে পারতেছি। ট্রান্সফর্ম, এই যে লেখা রয়েছে, এটার উপরে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর রিসাইজ, আবারও একটি অপশান আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে লেখা রয়েছে রিসাইজ। এই রিসাইজের উপরে আমরা একটা ট্যাপ করব। ট্যাপ করার পরে আমরা আমাদের ইচ্ছে মতো কেটে নিব। আপনার যে ভিডিওটি করবেন সেই ভিডিওটা কতটুকু রাখলে ভালো হয় সম্পূর্ণ দেখা যায়, ঠিক সেইভাবে আপনারা কাজ করবেন। আমি জাস্ট দেখার জন্য এই যে আমি যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিচ্ছি। জাস্ট এভাবে আমরা ক্রপ করার পর ঠিক এই কর্নারে দেখতে পাবেন একটি টিক চিহ্ন। এই টিক চিহ্নের উপরে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর আমাদের ছোট হয়ে গেল ভিডিওটি। এখন আমরা আমাদের সুবিধা মতো উপরের দিকে জাস্ট টেনে একদম বরাবর আমরা ঠিক করে নিব। এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে ব্ল্যাক হয়ে আছে, এই জন্য হয়তো বা অনেকে বুঝতে পারছেন না। এই যে এই জায়গাটার মধ্যে আমরা আমাদের যে রিয়াকশান, যে ওই ভিডিওর সাথে আমরা একটা নতুন রিয়াকশান ভিডিও আমরা আমাদের ফেস দিয়ে যেটি করেছিলাম সেটি আমরা অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর জাস্ট আপনারা লক্ষ্য করবেন যে নিচে সবসময় নিচে খেয়াল করবেন, নিচে অপশানগুলো থাকে, এই যে ওভারলে, এই ওভারলের উপরে আমরা একটা ট্যাপ করব। ট্যাপ করার পর অ্যাড ওভারলে, তারপর আপনাদের সামনে একদম গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে যাওয়ার পর আমরা যে রিয়াকশান ভিডিওটি নিতে চাই, অর্থাৎ ওই ভিডিও যেমন সেই অনুযায়ী আমরা একটা রিয়াকশান দিয়ে নিয়েছিলাম আগে থেকেই, ঠিক আমি দেখানোর জন্য আপনাদেরকে যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি। আমরা জাস্ট এটা নিয়ে নিলাম, এটা নিয়ে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আমাদের সামনে এভাবে শো করবে। এটাকে আমরা আমাদের মতো সাইজ করে নেব। আমরা জাস্ট দেখা যাচ্ছে এটা ছোটো বড়ো হলে এবার জুম ইন জুম আউট করে নিব। নেওয়ার পরে আমরা যতটুকু ক্রপ করেছিলাম এর আগের ভিডিওতে, ঠিক সেইভাবে আমরা ক্রপ করব। ক্রপ করে জাস্ট এইভাবে আমরা ছোট করে এইভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট করে দেব। আপনারা আপনাদের, যেহেতু আমার রিয়াকশান ভিডিওটা না, এই জন্য দেখতে এরকম মনে হচ্ছে, তবে আপনারা ল্যান্ডস্কেপে ভিডিওটা করবেন। যে রিয়াকশান ভিডিওটা করবেন সেটা ল্যান্ডস্কেপে করবেন, তাহলে আপনাদেরকে জুম আউট করলেও এর সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। এটাই অনেকে বলে না, বা এটাই অনেকে দেখায় না। আমার জাস্ট ওরকম ভিডিও নাই এই মুহূর্তে, এই জন্য আমি এটা দিয়ে দেখে দিলাম। জাস্ট এইভাবে আপনারা রেখে দেবেন। রেখে দেওয়ার পর যত দুইটার লেন্থ একই রকম করে দেবেন, দুইটার লেন্থ সমান করে দেবেন। এইভাবে দিয়ে দিলে আপনাদের কিন্তু ডুয়েট ভিডিওটি হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে
এই অপশান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে এক্সপোর্ট করব। এক্সপোর্ট, এই যে এক্সপোর্টে ট্যাপ করলেই, এই যে এক্সপোর্ট অপশন, এক্সপোর্টে ট্যাপ করলে আমাদের কিন্তু ভিডিওটি ক্রিয়েট হয়ে যাবে। এভাবে আপনারা ডুয়েট ভিডিও করতে পারেন।